কলকাতা থেকে খুব কাছেই আছে গ্রাম্য পরিবেশে ভরপুর এই মনোরম স্পট। শীত মানেই যে পিকনিক, ঘোরাঘুরি, তা কিন্তু বলার অবকাশ থাকে না। বন্ধুবান্ধব, পরিবার, অফিসে, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে ঘুরতে যেতে ভালোবাসে বাঙালি। অতীত থেকে এই অলিখিত রেওয়াজ চলছে আজও। নতুন নতুন পিকনিক স্পট, পাড়ার খেলার মাঠ, এমনকি বাড়ির ছাদেও পিকনিক করে থাকে ভালোবাসে বাঙালি। শীতের শুরুতেই পিকনিকের পাশাপাশি ঘুরতে যাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে পড়ে, কিন্তু তার জন্য দরকার পড়ে সুন্দর স্পট। তবে সেই স্পটটি যদি হয় মনোরম গ্রাম্য পরিবেশ, চাষের জমির মিঠেল গন্ধ, একপাশে হলুদ সরিষা ফুলের সারি, অপরদিকে মাছ চাষের ভেরি, মাঝখান দিয়ে সরু আঁকা বাঁকা রাস্তা, তবে কেমন হয়? আছে একদিকে সবুজ ক্ষেত আছে, সর্ষেই ভরপুর হয়ে রয়েছে। আবার অপর দিকে ভেড়ি এলাকা আছে, আবার মাছ চাষও হয়। ঠিক আছে, শহরের আঁকা বাঁকা রাস্তাও আছে মাঝখান দিয়ে। এই রাস্তাটা বার হয়ে গিয়েছে, এদিকে সুন্দরবন গিয়েছে, এদিকে টাকি গিয়েছে, এদিকে কলকাতার কিছুটা অংশ গিয়েছে। তো খুব সুন্দর একটা মনোরম পরিবেশের মোটা। তো বিভিন্ন প্রান্তের লোক এখানে পিকনিক করতে আসে বা ঘুরতে আসে। আজ এমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শান্ত নির্জন পরিবেশের এমন একটি জায়গার সন্ধান দেব আমরা। কলকাতা শহর থেকে মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে এই মনোমুগ্ধকর নিরিবিলি জায়গায় পৌঁছে যেতে পারেন। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট শহরের কাছেই আছে এই স্পট। বসিরহাটের ভেবিয়া শ্মশান থেকেই খোলাপোতাগামী রাস্তায় চাপালি হলো এলাকায় এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মিলবে। বিকালবেলা আসে, হ্যাঁ, বিভিন্ন প্রান্তের লোক এখানে আসে, ঠিক আছে, ঘুরতে আসে বা সময় কাটানোর জন্য এই জায়গাটা বেশ জায়গা। অনেক লোক এখানে যাতায়াত করে বা অনেক ছেলে মেয়ে এখানে উবাই সব বিকালবেলা করে আসে। আর এই জায়গাটা সবথেকে বড় কথা, একটা প্রেমের সৌন্দর্য বলে পরিণত হয়েছে। গ্রাম্য পরিবেশে ভরপুর, মাঠে সবুজ শ্যামল ফসল, হলুদ আভ সরিষা ফুলের উকিবাকির পাশাপাশি পাখির কলতনে এক অনন্য নির্মল শান্ত পরিবেশ। কাজের ব্যস্ততার শেষে কিংবা অফিসের ছুটি কাটিয়ে শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে চাঁপাপুকুর রেল স্টেশন থেকে 20 থেকে 25 মিনিটের ব্যবধানে পৌঁছে যাবেন এই স্পটে। সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই ছোট্ট একটা গ্রাম্য পরিবেশে ভরা এই স্পট ভ্রমণের যে অন্য মাত্রা দিতে পারে তা বলাই বাহুল্য। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।